ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দেওয়া শুরু রাজ্যের, তবুও কেন ক্ষোভে ফেটে পড়লেন সরকারি কর্মীরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া শুরু করল নবান্ন। শুক্রবার থেকেই সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। 31শে মার্চের ডেডলাইন মাথায় রেখে শনি ও রবিবারও খোলা রাখা হচ্ছে সরকারি দপ্তর। তবে টাকা হাতে পেতে দানা বেঁধেছে নতুন বিতর্ক। ডিএর পরিমাণ এবং দেওয়ার পদ্ধতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। আন্দোলনকারী সংগঠনগুলোর অভিযোগ, সর্বোচ্চ আদালত ডিএ দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশিকা দিয়েছিল, রাজ্য সরকার তা সঠিকভাবে পালন করছে না। পোর্টালের মাধ্যমে বকেয়া টাকার হিসাব নেওয়ার পরেও পাওনার তুলনায় অনেক কম টাকা দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্স না মেনে রাজ্য সরকার কর্মীদের সঙ্গে তচ্ছকতা করছে। অন্যদিকে শিক্ষা ও পুরসভার কর্মীদের ডিএ পাওনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির দাবি, নবান্ন তৎপর হলেও শিক্ষা দপ্তর বা অন্য অন্য দপ্তরের ঢিলো ঢালাভাবে সাধারণ কর্মীরা বঞ্চিত হচ্ছেন। যদিও শাসকপন্থী কর্মচারী ফেডারেশনের দাবি, বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছায় ধাপে ধাপে সমস্ত স্তরের কর্মীরাই তাদের পাওনা টাকা পাবেন। এই টানাপোড়েনের মাঝে বকেয়া ডিএ নিয়ে ফের অর্থ দপ্তরের নালিশ জানানোর প্রস্তুতি নিচ্ছে বিরোধী সংগঠনগুলো। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।